আমরা তোমাদের জন্য কিভাবে 1 মিনিটের মধ্যে তোমরা এবিসিডি লেখা শিখবে তার পদ্ধতি। গুড মর্নিং এভরিবডি। আজকে তোমাদেরকে শেখাবো কীভাবে আমরা ABCD এগুলো লিখব। তো এর আগের ক্লাসে তোমাদেরকে কিন্তু আমি দাগ টানা শিখিয়েছিলাম। এর আগের ক্লাসে তোমাদেরকে আমি এইভাবে যে দাগ টানে সেটা কিন্তু আমি শিখিয়েছিলাম। এইভাবে দাগ টানা, এইভাবে দাগ টানা, সমান দাগ টানা, এগুলো কিন্তু আমি শিখিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো আজকে কিন্তু আমরা এরকম গোল দাগ টানা এগুলো কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে। তো এই যে দাগ টানাগুলো তোমরা শিখেছিলে, আজকে আমরা ABCD সেগুলো আমরা লেখা শিখব। তো প্রথমে বড় হাতের ABCD লিখি, কেননা তোমাদের বড় হাতের ABCD লিখতে একটু সুবিধা হবে, তাই তোমাদের আগে বড় হাতের ABCDগুলো শিখে। ধরো তুমি এখান থেকে এরকম দাগ টানবে একটা, আর এরকম একটা দাগ টানবে। তোমরা এরকম দাগ টানা শিখেছ, আবার এরকম দাগ টানাও শিখেছ। এরকম দাগ টানাও তোমরা শিখেছ, তাই তোমাদের এরকম টানা কোনো অসুবিধা হবে না। এইবার তোমরা যদি মাঝখানে আবার দাগ করে দাও তাহলে এই এটা তোমাদের বুঝতে অসুবিধা যদি হয় বড় করে দেয়। ধরো তুমি এখান থেকে এরকম একটা দাগ টানো, যেটা তোমাদের এরকম 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 শেখানো হয়েছে। এইবার তুমি এখান থেকে এইভাবে একটা দাগ, তোমাদের এরকম দাগ টানাও শেখানো হয়েছে। এইবার তুমি মাঝখান থেকে এই জয় করো, তাহলে কী হয়ে গেল? তোমার কিন্তু এই লেখাটা শেখা হয়ে গেল। এবার দেখো বি কিরমভাবে লিখবে। এখান থেকে এই একটা দাগ টানলে, যেটা তোমাদের কিন্তু এরকম এরকম শেখানো হয়েছিল, মনে আছে তো? এর আগের ক্লাসে কিন্তু এগুলো শেখানো হয়েছে। এইবার দেখো তোমাদের এরকম এরকম শেখানো হয়েছিল। তুমি কী করলে এখান থেকে এই আর এখান থেকে এই হয়ে গেল হচ্ছে বি। যারা খুব ছোটো বাচ্চা তাদের বাবা মাকে বলবো, আপনারা যারা এই দাগগুলো টানানো শিখিয়েছেন তারা এইভাবে লেখা শিখবে। এবার দেখো সি, তোমার তো এটা যেমন শিখেছো, তুমি কিন্তু এরকম টানাটাও শিখেছো, তাহলে কিচ্ছু না, এই টানলে এটা হয়ে গেল সি। এবার দেখো ডি কীভাবে টানা। এই যে দাগগুলো সমান দাগগুলো টানা তোমরা শিখেছিলে, এই সোজা টানলে, আর এই যে এরকম টানা যারা শিখেছিলেন এরকম করলো, এই হয়ে গেল ডি। হয়েছে? এবার দেখো ইকে সমান একটা দাগ টানলাম, তার সঙ্গে এরকম দুখানা দাগ টেনে দিলাম, তাহলে হয়ে গেল ই। একটু আরও সোজা এই টানলাম, এখানে একটা, এই হয়ে গেল। এবার দেখো জি এর ক্ষেত্রে তো আমরা এরকম দাগ টানা শিখেছি, তাহলে আমি এরকম দাগ টেনে দিলাম, দিয়ে এই হয়ে গেল জি। তাহলে আমরা ABCDEFG, দেখো এইচ এই একটা টানলাম আর এই একটা টানলাম, মাঝখানে শুধু এরকম যোগ করে দিলাম, হয়ে গেল এইচ। তাহলে আমরা ABCDEFGH শিখে দিলাম। এবার আই, দেখো আইটা আরও সোজা দাগ টানলাম, তলায় ধরে যোগ করে দিলাম আই। এবার দেখো ABCDEFGHI, দেখো জে এ টানলাম, এই যে এরকম এই যে সোজা দাগটা এরকম টানলাম, ঠিক আছে, জাস্ট একটুখানি এরকম আই জি। এবার দেখো কেটা, দেখো এই টানলাম, সোজা একটা আমাদের সোজা কেট টানা শিখেছি, এরকম সোজা দাগ টানলাম, মাঝখান থেকে এরকম করে দিলাম, তাহলে ABCDEFGHIJ, এটা ভালো। হ্যাঁ,
একবারে এই সোজা টানলাম আর এই দিলাম আর এই আইতে কি এবার দেখো এই দিলাম এই হলো তিন হচ্ছে তিন এইটা সোজা ও তো একটা গোল দিয়ে দাও একটা হয়ে যাবে। তারপরে একটা দাগ দিলাম ছোট একটা এরকম যেটা আমি আগে শিখিয়েছি কি হচ্ছে এই গোল দিলাম আর একটা এরকম কি আর হচ্ছে পি যেরকম লিখেছি পি এর মতনই হচ্ছে আর কিরকম আগে একটা পি লিখলাম এই হচ্ছে পি এই না আর এসটা শুধু জাস্ট এখন ভুলে দাও এসটা একটু শক্ত কিরকম শক্ত করে দেবে দেখো তোমরা এই পোর্শনটা তো শিখেছো এটা এরকম শিখেছো এখানে শিখিয়েছি আমরা এই যে এরকম শিখিয়েছি আবার এরকম শিখিয়েছি তাহলে আবার এরকম দিয়ে এস তাহলে আমরা যখন একসঙ্গে লিখবো তখন এই দিয়ে এই কি বুঝতে পেরেছি তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে যদি না লিখতে পারো তাহলে এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে কি দেখো একটা সোজা দাগ দিলাম আর মাথায় একটা এরকম দিলাম এস এটা জয়েন্ট করে দেবে এস এস হলো এবার ইউ আমাদের মনে আছে আগের ক্লাসে এরকম শেখানো হয়েছিল তারপর এরকম শেখানো হয়েছিল এগুলো তোমরা শিখেছিলে তাহলে এস টি ইউটা জাস্ট এই ধরে এরকম করে এই ধরে হচ্ছে ভি ভি তারপর দেখো ভি এর মতনই কিন্তু এই যে ভিটাকে নিয়েছি আর একটা ভি দিলে পরে হয়ে গেল ডাব্লিউ তাহলে ইউ ভি ডাব্লিউ এক্স তো কাটা আর ওয়াই হচ্ছে এই দিলাম এই ওয়াই আর হচ্ছে তাহলে কিন্তু আজকে আমরা এই লেটারগুলো লেখা শিখলাম তাহলে আমরা বিভিন্ন দাগ কাটার মাধ্যমে কিন্তু এই লেটারগুলো আমরা এগুলোকে বলা হয় ক্যাপিটাল লেটার যেগুলোকে বলা হয় ক্যাপিটাল লেটার তাহলে আমরা আজকে আমরা লিখলাম ক্যাপিটাল লেটার লেখা শিখলাম তাহলে আজকের ক্লাসে আমরা ক্যাপিটাল লেটার তোমরা একটা প্র্যাকটিস করবে 7 দিন ধরে প্র্যাকটিস করলেই দেখবে তুমি সমস্ত কিছু শিখে গেছো ঠিক আছে আবার দেখা হবে পরের তখন আমরা স্মল লেটারটাকে শিখবো